পিলখানা হত্যাকাণ্ডে যে সকল অফিসার শহীদ হয়েছিলেন তাদের অধিকাংশই ছিল দেশপ্রেমী ও জাতীয়তাবাদী, যেমন মেজর জেনারেল শাকিল, কর্নেল গুলজার, কর্নেল এমদাদ, কর্নেল মুজিব এবং কর্নেল এলাহি। তাদের দেশপ্রেমের জন্য কঠিন বলিদান দিতে হয়েছিল। এবার আমরা জানি কাদের কাছে সকল রহস্য লুকিয়ে আছে। হত্যাকাণ্ডের আগে বাছাইকৃত দেশপ্রেমিক ব্রাইট সেনা অফিসারদের বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল। এসব পোস্টিংগুলো কার মাধ্যমে হয়েছিল? সাধারণত সামরিক সচিব পোস্টিং অর্ডারগুলো দিয়ে থাকে। এতগুলো পোস্টিং কে বা কারা করিয়েছে সুষ্ঠু তদন্ত এখন সময়ের দরকার। তৎকালীন এই পোস্টিংগুলো ছিল অ্যাবনর্মাল। এবার জেনে নেই তৎকালীন ডিজিএফআই প্রধান কে ছিলেন। তৎকালীন ডিজিএফআই প্রধান ছিলেন মোল্লা ফজলে আকবর। তিনি একসময় ইন্ডিয়াতে এডিএ হিসেবে ছিলেন। এডিএ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স অ্যাটাচি। তিনি যখন লেফটেন্যান্ট কর্নেল তখন তিনি ইন্ডিয়াতে হাই কমিশনে পোস্টিং ছিলেন। 1996-তে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসেন তখন তিনি বাংলাদেশে আবার ফিরে আসেন। ফুল কর্নেল হন এবং পুনরায় ব্রিগেডিয়ার হন। 2008 সালে আওয়ামী লীগ যখন পুনরায় আবার ক্ষমতায় আসে তখন তিনি ডিজিএফআই নিযুক্ত হন। সাধারণত রাষ্ট্রপ্রধানরা যখন সফরে যান বা কোনো পরিদর্শনে যান ডিজিএফআই তখন সাথে থাকেন। আশ্চর্যের ব্যাপার হলো হত্যাকাণ্ডের আগে দরবারে নিমন্ত্রিত ছিল প্রধানমন্ত্রী, কিন্তু তিনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। কেন অংশগ্রহণ করেননি সেটা একটি রহস্য। এবং কাকতালীয়ভাবে ডিজিএফআই ফজলে আকবর নাকি দেশেই ছিলেন না, সম্ভবত তিনি সিঙ্গাপুরে ছিলেন। এটাও শোনা যায় সেখানে তিনি রয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলেন। যেহেতু ডিজিএফআই দেশে ছিলেন না, সেহেতু তার পরবর্তী অধিকর্তা হিসেবে সিটিআইবির ডিরেক্টর ব্রিগেডিয়ার মামুন খালেদের দায়িত্ব তখন সামনে আসে। মামুন খালেদ ছিলেন সিগন্যাল কোরের। তাকে ফজলে আকবর পোস্টিং করে এনেছিলেন ডিজিএফআইতে। অনেক তর্ক বিতর্ক আছে মামুন খালেদের রয়ের সাথে কানেক্টিভিটি নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, মামুন খালেদ কি তার দায়িত্ব তৎকালীন সময়ে ঠিকঠাক মতো পালন করেছিলেন? এবার আসি তদন্ত কমিটির দিকে। তদন্ত কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কাজী হাবিবুল আউয়াল। তিনি ছিলেন তৎকালীন আইন ও বিচার সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বে। পরবর্তীতে তিনি হয়েছিলেন নির্বাচন কমিশনার। তদন্ত কমিটিতে আরও ছিলেন ব্রিগেডিয়ার রফিক। তিনি পরবর্তীতে মেজর জেনারেলও হয়েছিলেন। আরও ছিলেন মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি বর্তমানে দুদকের চেয়ারম্যান। মজার ব্যাপার হলো তদন্ত কমিটির মধ্যে শুধুমাত্র ব্রিগেডিয়ার হাসান নাসির পরবর্তীতে কোনো রিওয়ার্ড পাননি। উল্টো তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল। তার অপরাধ ছিল তিনি শুধু তদন্তের রেজাল্টের সাথে সহমত পোষণ করেননি। এখন আমরা আসি জনগণের চাওয়া নিয়ে। জনগণের আসলে চাওয়াটা কি? পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ডিজিএফআই, সিটিআইবি ডিরেক্টর, আর্মি চিফ এবং ডিজিবিজিপি সহ তদন্ত কমিটির সকল সদস্যদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে, অন্যথায় তদন্ত প্রশ্নবিদ্ধ থেকেই যাবে। হাসান নাসিরকে আবারও তদন্ত কমিটিতে সংযুক্ত করতে হবে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তার ব্যাপারে যদি কোনো সন্দেহ বা বিতর্ক থাকে তদন্ত প্রক্রিয়া তার প্রভাবমুক্ত রাখতে হবে। তার কাছে তৎকালীন সকল এভিডেন্স পুনরায় তদন্ত সাহায্যার্থে প্রদান করতে হবে। বিশেষ ক্ষমতা বলে প্রধান উপদেষ্টা শুধুমাত্র তার অধীনে স্পেশাল কমিটি গঠন করে তদন্ত কাজ করতে হবে। তদন্তকালীন পিলখানার ঘটনায় যেসব অফিসাররা চাকরি হারিয়েছিলেন তাদেরকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। সকলের স্টেটমেন্ট নিতে হবে এবং সেই স্টেটমেন্ট জনগণের সামনে প্রকাশ করতে হবে।